আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো কোনো রকম দই বীজ ছাড়া আমি কিভাবে ঘরে থাকা ভিনিগার দিয়ে পারফেক্ট টক দই তৈরি করি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই টক দইটা তৈরি করলাম। প্রথমে একটা ফ্রাই প্যানে নিয়ে নিব হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ। এখন এই দুধের সাথে দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা একেবারে অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এখন এই লিকুইড দুধটাকে 10 মিনিটের মতো জাল করে নিব। 10 মিনিট পর্যন্ত এই লিকুইড দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিছি। এখন এই লিকুইড দুধটাকে কুসুম গরম করে নিব। এই লিকুইড দুধটা কুসুম গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব ভিনিগার। এখানে আমি হাফ লিটার লিকুইড দুধের জন্য 1 চামচ পরিমাণ ভিনিগার ব্যবহার করলাম। এখন এই ভিনিগারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এরকম একটা স্টিলের বাটিতে নিয়ে নিলাম। এখন একটা ফয়েল পেপার দিয়ে এইভাবে মুড়িয়ে নিব। এদিকে একটা হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিছি আর এই হাঁড়িটা কিছুটা গরম করে নিছি। এখন এই বাটিটা এইভাবে বসিয়ে রেখে দেব 5 থেকে 7 ঘন্টার জন্য। আর এতে দেখতেই পাচ্ছেন 7 ঘন্টা হয়ে গেছে। এখন আমি ফয়েল পেপারটা উঠিয়ে নিব। দইটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। এখন আমি এই দইটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। এভাবে এই টক দইটা তৈরি করলে মিষ্টির সাথে খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই একদিন তৈরি করে দেখতে পারেন। কোনো রকম টক দই ছাড়া ঘরে থাকা ভিনিগার দিয়েও আপনারা মিষ্টি দই বা টক দই তৈরি করে নিতে পারবেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।